কাজ লাটে উঠিয়ে কি চলছিল এখানে? লাবিব হেসে পাতার দিকে তাকিয়ে বলল, বসের বস এসেছে, তাকে ওয়েলকাম জানালাম বস। উনি তো আমাদের মেইন বস। তার আগমনে আজ সবাইকে মিষ্টিমুখ করাতে পারেন স্যার, সাথে ছুটি বোনাস। মিস্টার লাবিব, প্রমোশনের কথা ভেবেছিলাম, কিন্তু আপনার কপালে ডিমোশন নাচছে বোধ করি। লাবিবের মুখখানি চুপসে যায়। গেল তার প্রমোশন। ভোর তার গাল টেনে কোল থেকে নেমে আসে। অরুণের সামনে দাঁড়াতেই অরুণ হাত বাড়িয়ে কোলে তুলে নিল। মিসেস রুনাকে উদ্দেশ্য করে বলল, মিসেস রুনা, আপনার দায়িত্বে দিয়ে গেলাম ফাঁকিবাজদের। কথা না শুনলে কান টেনে শুধরে নেবেন। বলে পাতার দিকে চায়। পাতাও তার দিকেই চেয়ে আর চোখে নজর মেলায়, চোখ ফিরিয়ে গালে চিপ ঠেকায়। আসো। বলে অরুণ ধীর গতিতে পা চালায়। পাতা আশেপাশে চেয়ে তার পিছনে হাঁটতে থাকে। স্বল্প দূরত্বের ব্যবধানে অরুণের কেবিনে প্রবেশ করে পাতা। পুরো কেবিনে চোখ বুলিয়ে নেয়। সিনেমায় এক ঝলক বিজনেসম্যানের কেবিন যেমন থাকে, তেমনি শুধু এই কেবিনে অনেকগুলো গাছের টব। তার মধ্যে 2-3টে পাতা চেনে। সেগুলো বাড়িতে আছে। এরিকা পাম, ফিলোড্রেটন, জিজি প্ল্যান্ট, নেক প্ল্যান্ট, ফিগ প্ল্যান্ট ইত্যাদি। পাতা শুনেছে তার মহরম শ্বশুরমশাই প্রকৃতিপ্রেমী মানুষ। অফিসটা তারই হাতে গড়া। সেটা অফিসের পরিবেশ দেখলেই বোঝা যায়। অরুণ দরজা লাগিয়ে পাতাকে বসতে বলে। ছেলেকে কোলে নিয়ে নিজেও বসে সোফায়। ছেলেকে আদর করে শু, মোজা, টাই খুলে দিয়ে বলল, আব্বু, তোমার আম্মু প্রথমবার এলো অফিসে, কিভাবে ওয়েলকাম করি বলো তো? ভোর মিষ্টি এসে বাবার গলা জড়িয়ে বলল, তুমি সকালে আম্মুকে বকেছিলে, তাই এখন বেশি করে আদর করে দাও। অনেকগুলো আইসক্রিম দাও আর লাবিব আঙ্কেলদের মিষ্টি খাওয়াও। অরুণ পাতার দিকে চায়। পাতা চোখ বড় বড় করেছে। কি বলে এই ছেলে? সে মাথা নাড়িয়ে না না ইশারা করে অরুণকে। অরুণের অধর কোণে হাসি ফুটে উঠল। সে ভোরকে সোফায় বসিয়ে পকেট থেকে ফোন বের করে ম্যানেজারকে কল করে উঠে একটু দূরত্বে যায়। ভোর পাতার কোলে মাথা রেখে সোফায় পা তুলে শুয়ে পড়ে বলল, আম্মু, তোমার মন খারাপ? পাতা ভোরের কপালে চুমু দিয়ে মাথা নেড়ে না বোঝায়। ছেলেটা বুঝলো কিভাবে তার মন খারাপ? তার মন খারাপ স্কুলে যাওয়ার পরপরই। অরুণ সরকার যাওয়ার পর সে খুশি মনে টিচার্স রুমে যায়। সকলে তার সাথে হাসি খুশি কুশলাদি বিনিময় করে, কিন্তু তারপর খোঁচা মেরে কিছু ফিমেল কলিগ অনেক কথা বলে। তার নতুন ভ্যানিটি, শুজ, ঘড়ি দেখে টিটকারি করে, কটূক্তি করে বলে, এটা তো নতুন, হাজব্যান্ড দিল বুঝি? সব ব্র্যান্ডের কিন্তু। আগে তো পুরনো কম দামি জিনিসপত্র বছর ভরা ব্যবহার করতে, অথচ এখন শুধু ব্র্যান্ডের জিনিসপত্র এবেলা ওবেলা ইউজ করবে। হাজব্যান্ডের এত এত টাকা খরচ করবে না? বলেই মিষ্টি করে হাসলো। আর একজন বলল, বাহ, এই কয়েকদিনে বেশ সুন্দর হয়েছ। আবহাওয়া চেঞ্জ হয়েছে বলে কথা, তবে চোখের নিচ দিয়ে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে। এই রাতে ঘুম হয় না? আর একজন ম্যাডাম হেসে ঢিমে সুরে বলল, আরে নতুন নতুন বিয়ে হয়েছে, ঘুম হবে কিভাবে? এমন একটা সুন্দরী কম বয়সী মেয়ে পেয়েছে, রাতভর মজে থাকে হয়তো, তাই না পাতা? শুনেছি বয়স্ক লোকেরা কম বয়সী বউকে একটু বেশিই ভালোবাসে, মাথায় চুল রাখে। তোমার তো লটারি লেগেছে, বরের সাথে বাচ্চা ফ্রি। আমাদের কথা মনে নিও না কিন্তু, ফান করে বলছি। মজার ছলে আরও অনেক কথাই বলেছে তারা কলিগরা। পাতা মুখ হয়ে তাদের কথা শুনে গেছে। ওনারা এমনভাবে কথাগুলো বলল, পাতা জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না। আড়ালে আবডালেও অনেক কথা হয়েছে তাকে নিয়ে, পাতা বুঝতে পারে। লজ্জা অপমানে পাতার চোখ ভরে উঠেছিল। সে ক্লাসের বাহানায় নিস্তার পায় কথার বান থেকে, তবে কথাগুলো তার মন মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খায় সারাক্ষণ। মনটা বিক্ষিপ্ত বিষণ্ণ হয়ে ওঠে। মানুষ এভাবে কারো মনে আঘাত এনে কথা বলতে পারে? তারা কি জানে না মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে নেই?
সমালোচনা, পরগ্লানি করা, যা ব্যক্তির মনকে আঘাত হানে সেই সব নিয়ে মজা উড়ানো আর আপন ভাইয়ের গোসত যাওয়ার সমতুল্য। এখনও পাতার চক্ষুদয় আবেগে টৈটম্য হতে চায়। পাতা পলক ঝাপটে নিজেকে সামলে নেয়। মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অরুণ ফোন আলাপ শেষ করে পাতার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে দুজনের? মন খারাপ কেন শুনি? পাতা সচকিত দৃষ্টিতে চায় লোকটার দিকে। কি করে বুঝলো তার মন খারাপ? অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে চেয়ে কণ্ঠে আদর ঢেলে বলল, কি হয়েছে পাতাবাহার? আদর মিশ্রিত মনোমোহন গম্ভীর কণ্ঠে কি ছিল? পাতার মন খারাপের রেশ কর্পূরের মতো উবে যায়। মন প্রসন্নে অসংখ্য রং বেরঙের প্রজাপতি দানা মেলে উঠতে থাকে। সকালের মিষ্টি মন ভোলানো মুহূর্তটুকু মানসপটে ভেসে ওঠে যেন। কপল জোড়া রক্তিমাচ্ছায় আচ্ছাদিত হয়। নেত্র জোড়া পলক ফেলে ঘন ঘন। ভোর তার আম্মুর দিকে একবার তাকিয়ে বাবার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলল, আম্মুর মন খারাপ, তাই ভোরেরও মুড অফ। পাতা মুচকিয়ে এসে তার গাল টেনে দেয়। তেমন কিছু না, বাচ্চাদের এক্সামের খাতাগুলো কালকে সাবমিট করতে হবে। কতগুলো খাতা একবেলায় দেখব কিভাবে, তাই। অরুণ ঝুঁকে আসে। পাতার দুই পাশে সোফার পিছনে হাত রেখে বন্দি করে নিল। পাতা খানিকটা ঘাবড়ে গেল। চোখের আকার বড় বড় করে সোফার পাটে পিঠ ঠেকিয়ে অরুণের দিকে চায়। ভোরও বড় বড় করে চেয়ে থাকে, ওষ্ঠদয় হাঁ করে। অরুণ ছেলের দিকে চায় মুচকি হেসে। পাতার ললাটে অদর ছুঁয়ে পরপর দুটো ভালোবাসার পরশ এঁকে দিয়ে নাকে আলতো কামড় বসিয়ে সরে পাতার পাশে ঘেঁষে বসে পড়ল। ভোর খুশি হয়। আব্বু আম্মুকে আদর করলো, তাহলে তো আম্মু আর মন খারাপ করে থাকবে না। সে পোকার মতো পাতার কোল ডিঙিয়ে অরুণের কোলে মাথা রাখল। পাতার কোলে তার পিঠ ঠেকিয়ে পা জোড়া সোফায়। অরুণ ঝুঁকে ছেলের মাথা হালকা উঁচিয়ে গালে মুখে ঠোঁটে আদরের বন্যা বইয়ে দিল। পাতা নির্বাক বসে। মিষ্টি ভালোবাসার পরশে পাতার তনুমন জুড়ে শীতল স্রোত বয়ে বেড়ায়। লোকটা এমন কেন? এই ছোট্ট ছোট্ট আদর যত্ন করে কি বোঝায়? পাতাকে দুর্বল করার ষড়যন্ত্র? পাতা বোঝে 16 আনা, তবুও দুর্বল হয়ে ওঠে প্রতিক্ষণ। এই রকম আদর যত্ন ছোট ছোট ভালোবাসার বিন্দুকণা পাতাকে লোকটার দিকে আরও আকর্ষিত করে তোলে, দুর্বল করে তোলে। সেই দুর্বলতা আকর্ষণ খুবই ভয়ঙ্কর, যা পাতা কিছুটা হলেও ঠাউর করতে পারল। আবেগী পাতার আক্ষি যুগলে আবেগ ভরে ওঠে। আশ্চর্য, পাতা আবেগী ছিল, কিন্তু এতটা? লোকটার সাথে জুড়ে যাওয়ার পর থেকে আবেগীটা কি চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে নাকি? 25 বছরের জীবনে কত লোকের টিটকারি, কটূক্তি, তাচ্ছিল্যের এমনকি প্রহারেরও শিকার হয়েছে। মন খারাপ হলেও অন্তঃস্থলে তালা মেরে গচ্ছিত রাখত। অথচ এখন একটু যত্নই সব দুঃখ কষ্ট বেরিয়ে আসতে চায়। এতটা আবেগ কখনো আঁখি প্রশয় করেছে কি? প্রত্যেকবারের মতো কথা এবারেও আবেগ লুকিয়ে নেয় পাতা। আব্বু কলিজা বল, লাভ ইউ সো মাচ। মিঠু কলিজা। ভোর মিষ্টি করে হাসলো। অরুণ ছেলের চুল হাত গলিয়ে দেয়। একটু আগেই শত ব্যস্ততা চিন্তার ভিড়ে মনটা বিক্ষিপ্ত হয়েছিল, কিন্তু এখন মন মস্তিষ্ক সব যেন ভুলে বসেছে। সে পাতার পিঠে হাত গলিয়ে বাহুবন্ধনে আবদ্ধ করে বলল, পাতাবাহার হয়ে যাবে সব কাজ, টেনশন নিও না, আই উইল হেল্প ইউ। পাতা অধর জুলে খেলে মিষ্টি একটি হাসি। বাচ্চারা বিনা বাক্যে আইসক্রিম পেলে যেমনটা করে হাসে তেমন। সত্যি হেল্প করবেন? না, মিছি মিছি হেল্প করব, চলবে না। একদম না আব্বু। ভোরের কথায় দুজন তার দিকে চায়। পাতা হেসে দিল। অরুণ চোখ ছোট ছোট করে গম্ভীর মুখে বলল, পরশু রেজাল্ট তোমার, পাস করতে পারবে তো? ভোরের মুখখানি কালো হয়ে যায়। পাস করবো কিনা সেটা পরের বিষয়, এক্সাম দিয়েছি এটাই মুখ্য বিষয়। একদম বড়দের মতো করে বলল ভোর। পাতা হাসি। এটা সে ক্লাসে বলেছিলাম এক্সাম শুরু হওয়ার আগে। বাচ্চাটা মুখস্থ করে রেখেছে। অরুণ সিরিয়াস গলায় বলল, পাস না করলে বিয়ে করিয়ে দিব। ভোর লজ্জা পায় বেশ। কুটুর কুটুর করে চায় বাবার দিকে। কোল থেকে উঠে পা ভাঁজ করে সোফায় বসে চিল্লিয়ে বলল, ছোট না আমি, ছোটরা কখনো বিয়ে করে? করবো না আমি বিয়ে, কখনো না। তোমার আব্বুকে বিয়ে করিয়ে যাও।
তার কথা শুনে অরুণ মুচকি হেসে বলল, আমার আব্বুকেই তো বিয়ে করাবো, তুমি তো আমার আব্বু। ভোর যেন কেঁদে দেবে। তোমার বুড়ো আব্বুকে বিয়ে করাও গিয়ে। সে তো নেই, তাই তোমাকেই বিয়ে করিয়ে বাড়িতে একটা ছোট্ট লাল টুকটুকে বৌমা আনবো। ভোর এবার কেঁদেই দিল। পাতা বাবা ছেলের কথাবার্তায় হেসে কুল কিনারা পায় না। ভোরকে কাঁদতে দেখে অরুণকে বলল, কি শুরু করলেন? বাচ্চাটা কাছে। আর কে বলেছে ভোর পাস করতে পারবে না? ভোর অনেক ব্রেইনি, ও 10th পজিশনের মধ্যে থাকবে, দেখে নেবেন আপনি। এর মধ্যে কেউ দরজা নক করে। অরুণ উঠে আসে, দরজার দিকে যেতে যেতে বলল, বৌমা আনার ব্যাপারে কিন্তু আমি সিরিয়াস পাতাবাহার। ভোরের কান্না আরো বেড়ে যায়। এই কান্নায় শুধু আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু ভোরের চোখে পানি দেখা নেই। ভোর 2 হাত চোখ ডোলে, তবুও বেরায় না এক ফোঁটাও নোনা জল। পাতা টেনে তাকে কোলে বসিয়ে এটা ওটা বলে শান্ত করে। ভোর শান্ত হয়। আব্বু আর একবার বিয়ে করানোর কথা বললে সে কথা বলবে না। এতটুকু ছেলে কখনো বিয়ে করে? তার বুঝি লজ্জা করে না এসব শুনলে? অরুণ বিরিয়ানির প্যাকেট ও প্লেটে রাখে টি টেবিলে। অফিসের সকল স্টাফদের মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হয়েছে। তার নিজেদের লাঞ্চের জন্য বিরিয়ানি ও ডেজার্ট অর্ডার করতে বলেছিল ম্যানেজারকে। ছেলেটা চিকেন বিরিয়ানি পছন্দ করে। অরুণ পাতাকে সব আনপ্যাক করতে বলে ছেলেকে কোলে নিয়ে কেবিন সংলগ্ন রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেল। ছেলেকে ফ্রেশ করিয়ে এসে সোফায় বসিয়ে দিল। পাতা তৎক্ষণে প্লেটে বিরিয়ানি সাজিয়ে পরিবেশন করেছে। জাপানিজ কটন চিজ কেকটাও একটা প্লেটে রেখেছে। অরুণ তাকে ফ্রেশ হয়ে আসতে বলল। পাতা ইতস্তত বোধ করে। সে কিছুই চেনে না এখানে। ছোট্ট ভোর কি বুঝলো কে জানে। পাতার হাত ধরে নিয়ে যায় ভিতরে। অরুণ সেদিকে তাকিয়ে মুচকি হাসল। ছেলেটা তার মোটেও অবুঝ নয়, অনেক কিছুই বুঝতে পারে। আর পাতাবাহার মেয়েটা শান্ত শিষ্ট দস্যি মেয়ে। এই মনে হবে তার চেয়ে শান্ত মেয়ে হয়ই না, আবার এই মনে হবে চঞ্চলতায় ঘেরা। তর্ক করবে পায়ে পা লাগিয়ে, এক কথায় বলা যায় কিউট। ভোর স্কুলে যাবার পর থেকেই বলতো তার মিস পাতার কথা। সবাইকে আদর করে, বকে না, মিষ্টি করে কথা বলে। কেউ ঝগড়া করলে বুঝিয়ে বলে। ক্লাসে পড়া না পারলে একটুও বকে না, কিন্তু দুষ্টুমি করলে দাঁড় করিয়ে রাখে। আরও কত কথা। মেয়েটাকে অরুণের ভালো লাগে বেশ। সেই ভালো লাগা কবে ভালোবাসায় রূপ নেবে? একটু পরেই পাতা ও ভোর এসে সোফায় বসে। অরুণ বিরিয়ানি প্লেট নিজের কাছে টেনে নিয়ে ছোট্ট লোকমা বানিয়ে ছেলের মুখে দেয়। ভোর অন্যদিকে চেয়ে গাল ফুলিয়ে মুখে নেয়। পরের লোকমা অরুণ পাতার মুখের সামনে ধরল। পাতা ড্যাব ড্যাব করে চেয়ে থাকে বাড়িয়ে দেওয়া লোকমার দিকে। মুখটা আপনা আপনি হাঁ হয়ে যায় অল্প পরিসরে। অরুণ মুখে বিরিয়ানি পুড়ে দিল। ফলাফল স্বরূপ গালে মুখে লেগে যায়। অরুণ মুছিয়েও দিল। পাতা তার স্মৃতির পাতা ওলট পালট করে উকিঝুঁকি দিয়ে দেখে বুঝ হওয়ার পর কেউ তাকে এতটা যত্ন সহকারে খাইয়ে দিয়েছিল কিনা, কিন্তু কোনো স্মৃতি ক্যাচ করতে পারে না। পাতার চোখ জোড়া আবেশে আপ্লুত হয় না, এবং বরং খুশির ঝলকানি দেয়। অন্তঃস্থলে রং বেরঙের উড়তে থাকা অসংখ্য প্রজাপতি একই ছত্রপতনের সুরে দানা ঝাপটিয়ে এক রোমাঞ্চকর তানে নেচে উঠল। অরুণ নিজেও এক লোকমা মুখে পুড়ে ছেলের মুখে দিয়ে পর্যক্রমে পাতার মুখে দেয়। পর মানুষ নই যে এইভাবে আশ্চর্য হবে। পাতা বিরিয়ানি চিবোতে চিবোতে জবাব দিল, তো কি আপন মানুষ? অরুণ শান্ত চোখে পাতার দিকে চায়। তুমি যেমনটা মনে করো। আমি মনে করলেই হয়ে যাবে? পাতার কথায় অরুণ কিছু বলে, কিন্তু পাতা বুঝতে পারে না। লোকটা মুখ ভর্তি খাবার নিয়ে বলছে। পাতা পুনরায় শুধায়, কি বললেন বুঝলাম না। কিছু না। পাতার চোখ মুখ কুঁচকে যায়। কিছু তো বলেছেন। অরুণ জবাব দেয় না। অগোচরে এলাচ সহ বিরিয়ানির পাতার মুখে পুড়ে দেয়। পাতা অরুণের দিকে সন্দেহ নজরে চেয়ে চিবোতে থাকে। দাঁতের নিচে এলাচ পড়ায় মুখের আকৃতি চেঞ্জ হয়ে আসে। মুখ বিকৃত করে ওয়াশরুমে চলে যায়। একটু পরে ফিরে এসে অরুণের দিকে আঙুল তাক করে বলল, মজায় খাচ্ছিলাম, সহ্য হচ্ছিল না। না দিলেন তো মুখটা নষ্ট করে। না কিছু ম্যানারলেস বদলোক কোথাকার। অরুণ স্বভাবসুলভ গম্ভীর গলায় বলল, আমি কি করলাম? কি করছেন? সাধু সাচ্ছেন? আমি জানি আপনি ইচ্ছে করে এলাচ দিয়েছেন। আমি তো দেইনি। বিরিয়ানি যে রেঁধেছে সেই শেফ দিয়েছে এলাচ, আর এলাচ ছাড়া বিরিয়ানি হয়? আশ্চর্য,
আমি বলছি আপনি আমার লোকমায় এলাচ দিয়ে আমার মুখটা নষ্ট করে দিয়েছেন। ঠিকও করিয়ে দিতে পারি। পাতার কপালে ভাঁজ পড়ল, আগ্রহী গলায় শুধায়। কিভাবে? মিষ্টি মুখ করিয়ে করাবো? অরুণের তৎক্ষণিক প্রশ্ন। পাতা থতমত খেয়ে যায়। তার বেহায়া অশ্লীল মন হাতজোড়া নিয়ে ঠোঁটের উপর রাখল, যেন এখানেই আক্রমণ হবে। অরুণ বাঁকা হেসে বলল, আশ্চর্য, কেকের কথা বলছিলাম আমি। হেইটস ইয়োর মাইন্ড পাতাবাহার। পাতার জবান বন্ধ হয়ে যায়। লজ্জায় মরিমরি অবস্থা তার। ইচ্ছা করে ভোরের মতো চিল্লিয়ে কাঁদতে। ওদিকে ভোর কেক খেতে খেতে পিটপিট করে চেয়ে হাসি মুখে আব্বু আম্মুর ঝগড়া দেখছে। গোধূলি লগ্ন, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে ধরণীতে। সূর্যমামা অস্তমিত হওয়ার প্রচেষ্টায়। নীল আকাশ হালকা লীলাময় ছেয়ে আছে। সাদা সাদা কালো কালো মেঘের ফালিও সূর্যের লাল আলোয় রঙিল সাজে সেজেছে। গোধূলির আকাশ বিহঙ্গের দখলে। নানা ধরনের বিহঙ্গ দল বেঁধে উড়ে বেড়াচ্ছে। কেউ কেউ আপন নীড়ে ফিরতে ব্যস্ত। আকুতির ইসলাম কাচারি থেকে বাড়ি ফিরছে একটু আগেই। গোসল সেরে ড্রয়িং রুমে আসতে লাবণী আক্তারের আকুল কণ্ঠস্বর শোনা যায়। তাকে উদ্দেশ্য করেই বলল, পাতাকে আনবেন কবে? অনেক দিন তো হয়ে গেল। ওর শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে? আতিকুর ইসলাম বিরক্ত হয় খানিক। সব সময় একই ঘ্যান ঘ্যান। তিনি বিরক্তকর সুরেই বলল, আনবো বললেই তো আনা হয় না। মেয়ের জামাই আনতে যাব, শুধু মিষ্টি নিয়ে গেলে সম্মান থাকবে? এখানে এনে 2-3 দিন রাখতে হবে না? যেমন তেমন খাবার দেওয়া যাবে? মুখে রুজবে জামাইয়ের? তাছাড়া জামাইকে খালি হাতে পাঠিয়ে দেব? কিছু দিতে হবে না? ওদের পরিবারের প্রত্যেককে দিতে হবে। বড় ঘরের ওরা, যেন তেন উপহার দেওয়া কেমন দেখাবে? আবার বড় জামাই লতাকেও আনতে হবে ওদের সাথে। শোনো লাবণী, রাজার ভাণ্ডার নেই আমার। সরকারের কামলা খাটি, যা পায় তাতে নিজেদেরই টেনে টুনে চলতে হয়। আনবো বলেছি আনবো, মাসের শেষের দিকে। হাতে একটা কানাকড়িও নেই। কিভাবে চলছে আমি জানি। মাস শেষে বেতন পেলে ওদের আনবো। আর ঘ্যান ঘ্যান করবে না, আমার দায়িত্ব আমি ভুলিনি। বলেই লুঙ্গির কোনা হাতে পুড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। হাতে শুধু 500 টাকা আছে। এ মাস শেষ হতে 2 দিন বাকি এখনো। 2 দিনে 500 টাকায় চলবে? চলবে না চলতে হবে। সংসার জীবন যত সহজ আমরা ভাবি, আদতে সেটা নয়। পুরোটা ঝামেলায় ভরপুর। একটা ফুরোতে না ফুরোতেই আর একটা শুরু। টাকা পয়সার সমস্যা যার আসে সেই বোঝে সংসার চালানো কতটা কষ্টকর ব্যাপার। যার রাজার হাল আছে সে সুখে থাকলেও যে রাজার রাজত্বে কাজ করে খায় সে বোঝে টাকার মূল্য। মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে। আসমা বেগম রূপকে কোলে নিয়ে ঘুরছে। ছেলেটা কাঁদছে মা মা বলে। মায়ের কাছে যাবে সে, কিছুতেই ভুলিয়ে রাখা যাচ্ছে না। রুবি ব্যাংকে, আরিয়ানও নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে বোধহয়। আনিকাকে সঙ্গে করে নিয়ে গেছে। বাড়িতে সে, পাতা, ভোর ও মিনু। আবারিকে সে বাজারে পাঠিয়েছে। মিনু ও পাতাকে দেখতে পায় না। বড় বউ মিনু বলে কয়েকবার ডাক দিল, কোনো সাড়া শব্দ পেল না তাদের। তিনি বিরক্ত হয়ে ঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ কান্নার আওয়াজে পা থেমে যায়। কে কাঁদছে একটু এগিয়ে যেতেই পরিষ্কার হয়। এ তো ভোর। কাঁদছে কেন? তাও এভাবে চিল্লিয়ে হাউমাউ করে। তিনি ভোর ভোর বলে ডেকে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে অরুণের ঘরে ঢুকে দেখে ভোর বিছানায় বসে কাঁদছে, সাথে আম্মু আম্মু বলে জোরে জোরে ডাকছে। পাতাকে কোথাও দেখতে পেল না। তিনি এগিয়ে গিয়ে রূপকে বসিয়ে দিল খাটে। ভোরের কান্না দেখে ছোট্ট রূপের কান্না থেমে গেছে। পিটপিট করে তাকিয়ে দেখছে সব। ভোর আসমা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ও দাদি আম্মু, আম্মু। কান্নার দরুন বলতেই পারে না। আসমা বেগম চিন্তিত হয়। কি হয়েছে ভোর? তোমার আম্মু গার্ডেনে বোধ হয়, কাঁদে না? বলো দাদিকে। ভোর বলতে চায়, কিন্তু আম্মু বলার পর গলা দিয়ে আর শব্দ বের হয় না। আসমা বেগম মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বলে। এরই মধ্যে পাতা দৌড়ে ঘরে প্রবেশ করে। আসমা বেগমকে জড়িয়ে থাকা কন্দনরত ভোরকে দেখে বুকটা ধক করে ওঠে। ওভাবে কাঁদছে কেন ছেলেটা? ভোর পাতাকে দেখেই আসমা বেগমকে ছেড়ে আম্মু বলে দুহাত বাড়িয়ে দেয়। পাতা তড়িৎ গতিতে বুকে টেনে নিয়ে মাথায় চুমু খেয়ে আদুরে গলায় বলল,
কি হয়েছে বাবা, কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? বাবা বলো বাবা, আম্মুকে বলবে না? ভোর কাঁদতেই থাকে। পাতা তার পিঠে মাথায় হাত বুলিয়ে বলল, বাবা কাঁদে না, বাবা হয়েছে কত কাঁদবে, কেঁদো না। বলে চোখে মুখে শাড়ির আঁচলে মুছে নাকটাও মুছে দিল। কপালে গালে ছোট ছোট চুমু দিয়ে আদুরে গড়ায় শান্ত করল। ভোর শান্ত হয়ে পাতার বুকে মাথা রেখে ফোপাচ্ছে। পাতা সময় নেয়। ভোর পুরোপুরি শান্ত হয়ে গেল। সে একটা খুবই বাজে স্বপ্ন দেখেছে, খুবই বাজে। সে মেরির পেন্সিল ভেঙে ফেলেছিল, তাই মেরি তার আম্মু ও আব্বুকে ডেকে আনে। তারা ভোরকে অনেক বকে। তার আম্মু এগিয়ে আসলে মেরির আম্মু পেটে ভাঙা পেন্সিলটা ঢুকিয়ে দেয়, আর আম্মু আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। আর কথা বলে না। মেরি, তাহসান, টয়া, রবিন সহ সকলে হাসতে হাসতে বলে, তোর মা চলে গেছে ভোর। ভাবতেই ভোর আবার ফুপিয়ে ওঠে। পাতা ভোরকে আগলে নিয়ে আদর করে বলল, কি হয়েছে বাবা, বাজে স্বপ্ন দেখেছো? ভোরের চোখ জোড়া আবার ভরে ওঠে। না, তুমি কোথায় চলে গিয়েছিলে আম্মু? আমি তোমাকে খুঁজছিলাম। এই গার্ডেনে ছিলাম, মিনু আপা আর আমি। ওই তো মিনু আপা। মিনু ঘরে ঢুকে ভোরের মাথায় হাত বুলিয়ে বলল। ভোর কিছু বলে না, শক্ত করে পাতাকে জড়িয়ে রাখে। আসমা বেগম গম্ভীর গলায় পাতাকে বলল, বড় বউ, ছেলেটাকে এভাবে রেখে কোন কাজ উদ্ধার করতে গিয়েছিলে শুনি? কেঁদে কেঁদে দম বন্ধ হবার জোগাড়, খেয়াল রাখতে জানো না? আসলে মাও ঘুমিয়েছিল, তাই এই বাগানে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর হবে না। রূপ ধীরে ধীরে এগিয়ে এসে ভোরের ঘা ধরে উঠে দাঁড়ালো। পাতার দিকে হাত বাড়িয়ে ডাকে, মা, আম্মা। সবাই তার দিকে চায়। পাতা এক হাতে তাকে ধরে, পরে না যায়। ভোর আর চোখে সেটা দেখে ঝটকা মেরে সরিয়ে নেয়। রূপ বিছানায় বসে পড়ল হাসতে হাসতে। সাথে সবাই হাসে। ভোরের ঠোঁটের আগায়ও হাসি ফুটে উঠতে চায়, কিন্তু রূপের আবার পাতাকে মা আম্মা ডাকায় হাসি বন্ধ হয়ে যায়। পাতার গলা জড়িয়ে গম্ভীর গলায় বলল, আমার আম্মু, তোমার না, তোমার আম্মুর কাছে যাও রূপ। রূপ তার কথা শুনে কেঁদে উঠল পুনরায়। আসমা বেগম তাকে কোলে তুলে নেয়। রূপ হাত পা ছুটতে থাকে। পাতার দিকে চেয়ে মা আম্মা বলে কাঁদতে থাকে। হাত বাড়িয়ে দেয় তার কাছে যাবে। ভোর চোখ রাঙায় তাকে। পাতা রূপকে নিতে চাইলে ভোর কিছু বলে না। পাতাকে ছেড়ে কমফর্ট দিয়ে আপাত মস্তক দেখে শুয়ে পড়ল। মিনু ডাকে শোনে না। পাতা আসমা বেগম ডাকে তবুও না। এদিকে রূপ কাঁদছে। আসমা বেগম রূপকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, কি হিংসুটে ছেলে তুমি ভোর। রূপ তোমার ভাই হয়, এমন করলে রূপ তোমাকে ভাই ডাকবে না? না ডাকলো। তারও ভাই হবে, সে ডাকবে ভোরকে ভাই বলে? ভেবে ভেবে কমফোর্টার সরিয়ে উঁকি দেয়। মিনু তার কাণ্ড দেখে হাসে। পাতা কপালে ভাঁজ ফেলে ছোট ছোট করে চায়। ভোর ঘাল ফুলিয়ে বলল, আমার আম্মুকে ও কেন মা বলবে? বললে ওর ওই দাঁত আমি ফেলে দিব। পাতা হেসে দিল। পুরো বাবার কার্বন কপি এই ছেলে, বাবার মতোই হবে বড় হয়ে, যেন ছোট্ট অরুণ সরকার। পাতা বিছানায় বসে ভোরের গাল টেনে দেয়। ভোর মিষ্টি করে হেসে পাতার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পাতা হাসে। অরুণ সরকারের মতো কপি করে গম্ভীর গলায় বলল, মিঠু বাবা। মিনু ও ভোর খিলখিলিয়ে হেসে উঠল। তার বলার ভঙ্গিমা দেখে পাতা নিজেও হাসল। শুনশান নীরবতা বিরাজ করছে রুম জুড়ে। কোনো সাড়া শব্দ নেই, শুধু ঘূর্ণায়মান ঘড়ির কাঁটা টিক 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 শব্দ। রাতের পোকার ডাক শোনা যায়। ঘুটঘুটে অন্ধকারে পূর্ণ চাঁদের ম্লান আলো ছড়িয়ে পড়ছে সম্বর্ষ। বাদুরের পাখা ঝাপটানোর ক্ষীণ আওয়াজ ভেসে আসছে মাঝে মাঝে। পাতা নিজ ঘরে ভোরের পাশে ঘেসে বসে খাতা দেখছে। বিড়াল শাবক খাটার উপর শুয়ে পাতাকে পর্যবেক্ষণ করছে। পাতা ছেড়ে দিয়েছে, বকছে না, কাছে ঘেঁষতে দিয়েছে। এতেই যেন সে অবাক। ভোর হাঁ করে ঘুমিয়ে। ঘরে আর কেউ নেই। ভয়ে পাতার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঘরে সে, ভোর আর এই হতচ্ছাড়া বিড়াল। এদিকে রাত 11টা পেরিয়ে গেছে। লোকটা এখনো আসছে না কেন? তখন তো বলেছিল তাকে হেল্প করবে খাতা দেখতে। তাই পাতা ধীরে ধীরে কয়েকখানা খাতা দেখে অরুণ সরকারের প্রহর গুনছিল। অথচ লোকটা ধোকা দিল। এখনো খবর নেই। এখন এতগুলো খাতা কিভাবে দেখবে সে? খাতার দিকে তাকাতেই তার কান্না ও ঘুম একসাথে আসছে।
কেন যে আলসামি করে খাতা দেখলো না? গত 1 বছরে তার সাথে এমনই হয়েছে। খাতা সাবমিট করার আগের দিন লতা আপু লুপ ভাইকে অনুরোধ করে খাতা দেখতে দিতে বলতো। তারা পাতাকে বকে ঝোঁকে খাতা দেখে দিত, মাও সাহায্য করত। এখন তো তারা নেই, কে উদ্ধার করবে পাতাকে? ওই না কুচু ম্যানারলেস লোক, যার কিনা খবরও নেই। ফোন দিয়েছিল সে, বলে কিনা বিজি আছি, পরে কল করছি। রাগে দুঃখে পাতা নিজেই খাতা দেখতে বসেছে। 11:30 বাজে। অনেকগুলো খাতাই দেখেছে পাতা। ক্লাস 4, 5, 2 এদেরগুলো দেখা শেষ, নাম্বার তোলাও হয়ে গেছে। শুধু নার্সারি মানে ভোরদের খাতা দেখা বাদ আছে। এগুলো জলদি হয়ে যাবে। শুধু একটা শিট, তাতেই কোয়েশ্চেন, তাতেই অ্যান্সার। পাতার কাঁদো কাঁদো মুখশ্রীতে খানিকটা খুশি দেখা মেলে। একটা খাতা দেখে হলেই হঠাৎ দরজা খোলার শব্দ এলো। পাতা ভয় কেঁপে উঠল। হাত থেকে লাল বল পেন পড়ে যায়। অরুণ সরকারকে ঢুকতে দেখে জানে পানি ফিরে পায়। বুকে থুতু দিয়ে পুনরায় খাতা দেখায় মনোযোগ দিল। কথা বলবে না লোকটার সাথে। অরুণ স্বভাব সুলভ ঘরে ঢুকে ব্লেজার, কোটি, টাই, শু, মুজো খুলে ছুটতে থাকে। শার্টটিও খুলে ছুঁড়ে ফেলে। উফ, আজ সারাটা দিন ব্যস্ততায় কেটেছে। কলিজা ঘুমিয়েছে? বলে নিজের কাজে মনোনিবেশ দিল। অরুণ ঘাড় ফিরিয়ে পাতার দিকে চায়, গাল ফুলিয়ে খাতা দেখছে। অরুণ ব্যস্ত মস্তিষ্কে উদয় হয় পাতাবাহারের খাতা দেখার কথা। সে হেল্প করবে বলেছিল, মেয়েটা নিশ্চয়ই তার অপেক্ষায় ছিল। অরুণ বিছানায় বসে বলল, অনেক ব্যস্ত ছিলাম অফিসে, চাইলেও আসতে পারছিলাম না। বুঝতে পেরেছি। অরুণের মনটা খারাপ হয়। মেয়েটা অভিমান করে বসে আছে, কিন্তু সত্যি তার কিচ্ছু করার ছিল না। গহনা ডেলিভারি নিয়ে গন্ডগোল বেঁধেছিল, এখনও সলিউশন হয়নি। ব্যাপারটা পুলিশ অবধি গড়িয়েছে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে। শরীরটা চলছে না তার, অনেকটা ক্লান্ত সে। খিদে পেট চুচু করছে। সে টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায়, গোসল করে বেরিয়ে আসে। মাথায় তোয়ালে চালাতে চালাতে পাতার উদ্দেশ্যে বলে, খেয়েছো? পাতা মাথা উঁচিয়ে চায়। সবার সাথে। ও আচ্ছা, বলে ঘর থেকে বেরিয়ে যায় মলিন মুখে। আকুপাকু মনটা কোথাও একটু ভেবেছিল কেউ তার অপেক্ষায় আছে না খেয়ে। কিচেনে ঢুকে ফ্রিজ থেকে রুটি ভাজি বের করে ওভেনে দিল। চুলা জ্বালিয়ে একটাতে দুধ গরম ও অন্যটায় কড়াই বসিয়ে তেল দিল। একটা ডিম বের করে অল্প দিয়ে লবণ পোঁচ করে নিল। প্লেটে রুটি ডিম ভাজি নিয়ে কেবিনেটের উপর বসলো। রুটি ছিঁড়ে যেই না মুখে তুলবে, কেউ ডাকলো। অরুণ খানিকটা হেসে অল্প রুটি ও ডিম ছিঁড়ে কেবিনের উপর রেখে বলল, খাও পাতাবাহার, আজ তুমি আর আমি ডিনার করব একসাথে। বিড়াল শাবকটি মিউ মিউ করে অরুণের গা ঘেঁষে বসে রুটি ডিমের টুকরো শুকে চাটতে লাগলো। অরুণ মলিন হাসে। বিড়ালটির সাথে টুকটাক কথা বলে খাওয়া শেষ করলো। এঁটো প্লেট ধুয়ে রেখে দিল। একটা গ্লাসে গরম দুধ ঢেলে ঢকঢক করে খেয়ে নিল পুরোটা। গ্লাসটা আবার ভরে কিচেনের লাইট অফ করে চলে গেল নিজের ঘরে। পাতাকে আগের মতো কাজ করতে দেখে দুধের গ্লাসটা বাড়িয়ে বলল, দুধটুকু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, বাকিটুকু আমি করে দিচ্ছি। পাতা অরুণের দিকে শান্ত গলায় বলল, আমি পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। বলেছেন এই অনেক, আপনি ঘুমিয়ে পড়ুন, আপনাকে টায়ার্ড লাগছে। অরুণের মেজাজ বিগড়ে যায়, ধমকে বলল, চুপচাপ দুধটুকু খেয়ে ঘুমিয়ে নাও, আর একবারও যেন বলতে না হয় মেজাজ ঠিক নেই। পাতা মুখ গোমড়া করে চায়। একে তো কথা দিয়ে কথা রাখিনি, সরিটাও বলল না, তার উপর ঝাড়ি দিচ্ছে। পাতা দুধটুকু এক ঢোকে গিলে নিল। খালি গ্লাস অরুণের দিকে বাড়িয়ে দিয়ে অমনি শুয়ে পড়ল কমফর্ট জড়িয়ে। অরুণ খাতাগুলো একে একে নিয়ে সোফায় রাখলো। পাতা শুয়ে থেকেই অরুণের উদ্দেশ্যে বলল, ভালোভাবে দেখবেন, ভুল যেন না হয়। আর হ্যাঁ, দেখা শেষে খাতা সিরিয়াল মোতাবেক গুছিয়ে রাখবেন। পাশের সিটে নাম তুলে নাম্বার তুলতে ভুলবেন না। অরুণ শিটটা হাতে নেয়, শুধু রোল লেখা আছে। সে টেবিলের উপর পা তুলে বসে চোখে চশমা পরে লাল বল পেন হাতে নিয়ে শুরু করে দিল খাতা দেখা। ধীরে ধীরে মনোযোগ সহকারে খাতাগুলো দেখে নাম্বার কালেক্ট করে সিটে বসিয়ে দিল। সব খাতার ভিড়ে ছেলের খাতাটাও চলে আসলো। অরুণ ভালো করে সবটুকু দেখলো। ভাঙা ভাঙা হাতে ভালোই লিখেছে, শুধু রাইমটা লেখেনি। অরুণ আর সব খাতাগুলোর মতো ছেলের খাতাটাও দেখলো, নাম্বার দিল। 50-এর ভিতর 39 পেয়েছে সে।
যেখানে অধিকাংশ ছেলে মেয়েই 50, 49, 45-এর নিচে খুব একটা কেউ নেই, হাতে গোনা কয়েকজন। অরুণ সবগুলো খাতা ধৈর্য সহকারে দেখল, সিরিয়াল মোতাবেক গুছিয়ে বেঁধে নিল, ছিটটা তার উপরেই রাখলো। বারবার হামি উঠছে তার, ঘুমে চোখ ছোট ছোট হয়ে এসেছে, মাথাও বেশ ধরেছে। অরুণ টাফ নীল খেয়ে নিল, ওয়াশরুম থেকে ফিরে ঘড়ির দিকে চাইল, প্রায় 1টার ঘরে। অরুণ টি শার্ট খুলে ঢিল ছুঁড়ে বিছানায় যায়, ছেলের কপালে গাঢ় চুমু দিয়ে দুজনের মাঝখানে গা এলিয়ে দিল। কমফর্ট নেই একটারও শরীরে। অরুণ কমফর্ট গায়ে দেওয়ার সময় খেয়াল করলো পাতার পরনে শাড়ি। মেয়েটা শাড়ি পরে ঘুমিয়ে পড়েছে, আর শাড়ির অবস্থাও শোচনীয়। মেয়েলি কায়া উঁকি ঝুঁকি দিচ্ছে, আঁচলের জায়গায় নেই। অরুণ নজর সরায় না, না নিজ মনের অবাধ বেহায়া ইচ্ছেটাকে অপূর্ণ রাখে। এত কষ্ট করে ক্লান্ত শরীরে এতগুলো কাজ করে দিয়েছে, এটুকু পারিশ্রমিক তার ন্যায্য পাওনা। আর অরুণ সরকার তার পাওনা আদায় করে নিতে জানে। অরুণ লাইট অফ করে দিয়ে ঘুমন্ত পাতার দিকে ঝুঁকে আসে, কপালে গালে চুমু দিয়ে গলায় নামলো। অবাধ্য বেহায়া হাত উদর জুলে খেলা করে। পাতা ঘুমের ঘোরেই কেঁপে কেঁপে উঠল। ঘুমের ঘোর কাটতে নিলে অরুণ থেমে যায়, পিঠে হাত গুলিয়ে উঁচুতে তোলে, গলার বেশ খানিকটা নিচে দন্তপাতি বসিয়ে সরে আসে, ছেলের দিকে ফিরে শয্যায় শায়িত হয়। মিনিটের মাঝে ঘুমে তলিয়ে যায়। পাতা পিটপিট করে চোখ জোড়া অল্প খুলে কমফর্টে নিজেকে জড়িয়ে সাথে সাথেই ঘুমে কাতর হয়ে পড়ে। পাতার চোখ বুজে যায়, ঘুমের অতল সমুদ্রে হাবুডুবু খেতে থাকে। আর বিড়াল শাবকটি টেবিলের খাতার বান্ডিলের উপর দাঁড়িয়ে একটু আগের ঘটনার প্রত্যক্ষ সাক্ষী সে। সকালবেলা সূর্যি মামা উঁকি দিয়ে নিজের স্বরূপ প্রকাশ করতে ব্যস্ত। ভোর রাতে ধুমসে বৃষ্টি হয়েছে, একেবারে মুষলধারায় ঝমঝমিয়ে। রাস্তাঘাট গাছপালা সব বৃষ্টির পানিতে ভিজে আছে, জায়গায় জায়গায় পানি জমে আছে। সূর্যের আলোয় সেই পানি ঝলকে উঠছে। গাছের পাতার উপর বৃষ্টির ছিটে ফোটাও সেই আলো পড়ে যেন রামধনুর দ্রুতি ছড়িয়ে দিচ্ছে। পাখির কিচিরমিচির কলতানে মুখরিত বৃষ্টি ভেজা সকাল, সাথে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক। সরকার বাড়ির পুকুর থেকে ভেসে আসছে সেই ব্যাঙের ডাক। পাতার ঘুমটা ভেঙে যায়, আস্তে ধীরে চোখ খুলে হামি তোলে, তারপর শান্ত হয়ে শূন্যে চেয়ে থাকে। ব্যাপারটা কি? আজ না কুচু ম্যানারলেস লোকটা ডাকার আগেই ঘুম ভেঙে গেল তার। লোকটি কি এখনো ফেরেনি? ভাবনার মাঝে খেয়াল হয় তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে একটু একটু। কেন? পেটের উপর ভারী কিছু অনুভব হয়। ভাবনাতেই গা কেঁপে ওঠে, মন মস্তিষ্ক ঠাউর করতে পারে না কিছু। বক্ষস্থল ধক করে ওঠে। লোকটা তার পাশেই ঘুমিয়ে আছে, আর তার এক হাত পাতার উদরে, বিদ্যা আঙুল নাভিকুণ্ডে, বাকি আঙুল। পাতার কান ও কপাল জোড়া গরম হয়ে ওঠে। এসি রুমের ঠান্ডা পরিবেশেও পাতার মরুভূমির রূপ গরম লাগে। পাতা আস্তে ধীরে হাতটা ধরে সরিয়ে দিল। কমফর্ট সরিয়ে ঝটপট উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়, গিয়েই হাঁপাতে থাকে। লোকটা তো আচ্ছা বজ্জাত। পাতা ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে, গায়ে এলোমেলো শাড়ি, সাথে এলোমেলো চুল। সে প্রত্যেকবার চুল ঝুটি করে ঘুমায়, অথচ সকালে উঠে চুল খোলা থাকে। পাতা জানে এটা ওই না কুচু ম্যানারলেস বজ্জাত লোকটার কাজ। পাতার অধর জুড়ে লজ্জালু হাসি, কপাল জোড়া গরম হয়ে লালিমায় ছেয়ে আছে। আশ্চর্য, পাতু তুই ব্লাশ করছিস? ঢক করে দুহাত মুখ ঢাকে, আঙুলের ফাঁকে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। হাত সরিয়ে আঁচল ফেলে দিয়ে নিজেকে দেখতে থাকে। হঠাৎ নজরে আসে গলায় বেশ খানিকটা নিচে কিছু দাগ। পাতা ব্লাউজের গলাটা টেনে আরেকটু নিচে নামায়। বেশ কিছু জায়গায় নীলছে কালশিটে দাগ, আগে তো ছিল না। পাতা আঙুল দিয়ে ছুঁয়ে দেখে, হালকা ব্যথাও করছে, মনে হচ্ছে কামড়ের দাগ। কে কামড় দিল তাকে? পাতার আক্ষি যুগলের আকার বড় হয় ধীরে ধীরে। ভোর পিটপিট করে চোখ খোলে, দুই হাতে চোখ ডলতে থাকে। হঠাৎ বাবার কথা মনে পড়ায় আশেপাশে তাকায়। আব্বু কোথায়? আসেনি রাতে? ভাবতেই কান্না পায় তার। সে উঠে বসলে দেখতে পায় বাবা ঘুমিয়ে আছে। ভোরের মুখে হাসি ফুটে উঠল।
সে বাবাকে সোজা করে শুইয়ে দিয়ে পেটের উপর বসলো, গালে হাত বুলিয়ে মিষ্টি করে ডাকলো। অরুণ ঘুমের ঘোরেই হুম বলে। ভোর হেসে বাবার ঠোঁটে চুমু খায়, গালে কপালে চুমু দিয়ে নাকে শক্ত করে কামড় বসিয়ে দেয়। অরুণ মুখশ্রী বিকৃত করে চোখ খোলে। ভোর খিলখিলিয়ে হেসে উঠল। সেই প্রাণখোলা মিষ্টি হাসির ফোয়ারা অরুণ শান্ত চোখে দেখে। ইস, তার আজকের সকালটা এত মিষ্টি কেন? অরুণ ভোরকে বুকে টেনে গালে মুখে আদর করে পেটে দাড়িযুক্ত মুখ গুজে ঘষে দেয়। ভোর কুকড়ে যায়, সাথে হেসে কুটিকুটি। অরুণ থামে, বালিশে মাথা এলিয়ে দিল। মাথাটা বেশ ধরেছে, যন্ত্রণায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। সে ফজর ওয়াক্তে উঠেছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল দেখে বাড়িতেই নামাজ পড়ে গা এলিয়ে দিয়েছিল। ভোর বাবার মুখের সামনে মুখ এনে জিজ্ঞাসা করলো, আপু তুমি কখন এসেছো? রাতেই কলিজা, কাজ ছিল অনেক, তাই দেরি হয়েছে। আপু তোমার কি মাথা ব্যথা করছে? বাবার কপালে হাত রেখে বলল ভোর। বাবা রাতে দেরি করে ফিরলেই তার মাথা ব্যথা করে, চোখ মুখ ফুলে যায়। অরুণ মাথা নাড়ল। ভোর বাবার কপালে বেশ কয়েকটা চুমু দিল। বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের উপর রাখা মুভ এনে হাতের আঙুলে অল্প নিল। অরুণের কপালে ভালোভাবে লাগিয়ে ম্যাসাজ করতে শুরু করলো ছোট্ট হাত জোড়ার সাহায্যে। অরুণের চোখ ছলছল করলো কি খানিকটা। অরুণ চোখ বুজে ছেলের আদর মাখা যত্ন লুফে নিল প্রতিবারের মতো। ভোর চিন্তিত মুখে কপালে মেসেজ করে, আব্বুর নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। ভোর হুজুরের শেখানো সূরা ফাতিহা পাঠ করে অরুণের কপালে ফু দিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ তুমি আমার আব্বুর মাথা ব্যথা জলদি সারিয়ে দাও। অরুণের মুখের হাসি ফুটে ওঠে। চোখ খুললেই কান নিসবে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। ভোর সেটা দেখে কাঁদো কাঁদো গলায় বাবার বাহু টেনে বলল, আব্বু অনেক কষ্ট হচ্ছে, তুমি এক্ষুনি ডাক্তার দাদুর কাছে চলো চলো। বলেই নাক টানে, এক্ষুনি কেঁদে দেবে। অরুণ উঠে বসে, ছোট্ট হাত জোড়ায় বেশ কয়েকটা চুমু খায়। ছেলেকে কোলে বসিয়ে গালে ঠোঁট চেপে বলল, আমার কলিজা মানিক সোনা। মেসেজ করে দিল, সূরা পড়ে দোয়া করলো, এখনো ব্যথা থাকবে? একদম গায়েব হয়ে গেছে। মিথ্যে বলছো না তো? একদম না মানিক। এরই মধ্যে পাতা বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। অরুণকে দেখে গলাটা শুকিয়ে গেল যেন। কান ও গাল দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে মনে হয়। অরুণের হাতের দিকে তাকিয়ে ঢোক গেলে, তবে বাবা ছেলেকে ওভাবে বসে থাকতে দেখে আমতা আমতা করে বলল, কি হয়েছে? ভোর কিছু বলে না, বাবার গলা জড়িয়ে চুপটি করে থাকে। অরুণ গম্ভীর গলায় বলল, কি হবে? পাতার আচ্ছা ভালো মুডটাই ঠুস করে ফ্লোরে পড়ে গড়াগড়ি খায়। শালার জামাই, মুখে একটুও রসকস নাই, এভাবে কেউ কথা বলে মনে হয় ঝাড়ি দিচ্ছে। পাতা গাল ফুলিয়ে ভোরকে উদ্দেশ্য করে বলল, ভোর আসো, ব্রাশ করিয়ে দিই, স্কুলে যেতে হবে তো, 8:30 বাজে। অরুণ ভোরকে নামিয়ে দিল। 8:30 বেজে গেছে। সে তাড়াতাড়ি করে টি শার্ট গায়ে জড়িয়ে রুমের বাইরে পা বাড়ায়। আরিয়ানের সাথে কথা বলতে হবে, সাথে অফিসেও যেতে হবে জলদি তাকে। ভোর পাতার কাছে যায়, আর পাতার ফুলো গাল আরেকটু ফুলে যায়। ড্রয়িং রুমে বসে খবরের কাগজে চোখ বুলোচ্ছেন আসমা বেগম। আরিয়ান ছেলের মুখে ফিটার দিয়ে নিজেও চোখ বুলাচ্ছে খবরের কাগজে। রুবি ঘরে আনিকাকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকছে। মিনু সকালের নাস্তায় ব্যস্ত, আবারই বাগানে। আজ মালি এসেছে বাগান পরিচর্যা করতে, তাকেই সাহায্য করছে। অরুণ ড্রয়িং রুমে এসেই আরিয়ানের পাশে বসে রূপকে কোলে নিল। আরিয়ানের হাত থেকে ফিটার নিয়ে ভালোভাবে মুখে পুরে দিল। রূপ ফোগলা দাঁতে হেসে ফিল্টার টানতে লাগলো। আরিয়ান যেন মুক্ত স্বাধীন। আহ, বাচ্চা বউ লালন পালন করা এতটা কষ্টের, আগে জানলে চিরকুমার থেকে যেত সে। কোনো কিছুতেই শান্তি নেই। অরুণ সময় নেয় না, আরিয়ানকে বলল, একটা ঝামেলায় পড়েছি, তোর ফেভার চাই। আরিয়ান ভ্রু উঁচিয়ে চায়। ও তাই তো বলি, আজ হঠাৎ সকাল সকাল আমাদের আড্ডায়? এমনভাবে বলছিস যেন বসি না তোদের সাথে। সে বাদ দে, সময় নেই আমার, ঝামেলায় আছি। সাহায্য করবি কিনা বল, নইলে আমারও অ্যাডভোকেটের অভাব নেই। আরিয়ান গম্ভীর মুখে বলল, তুই সৎ ভাবতে পারিস, আমি আপনি ভাবি। অরুণ গম্ভীর মুখে বলল, সৎ? সেটা তো কথায় কথায় তুই মনে করিয়ে দিস, এখনো সেটাই করলি। ঝামেলা কি সেটা বল, মারামারি? না, নতুন ক্লায়েন্ট, নাম আশরাফুল আলম। উত্তরায় বড় শোরুম আছে জুয়েলারির, বেশ কিছু কালেকশন অর্ডার করেছিল।
আমি সব কিছু পরখ করেই ডেলিভারি করেছি তামিমকে দিয়ে। কাল দুপুরে ডেলিভারি দিয়েছে, সব ঠিকঠাক। বিকেলে হঠাৎ ফোন করে বলল 4 জোড়া ইয়ারিং নকল। এই নিয়ে অনেক কাহিনী। আমি গিয়ে দেখেছি রিংগুলোর ডিজাইন একই, শুধু ওগুলো নকল। সবাই তামিমের দিকে আঙুল তুলছে। বেচারা কেঁদে অস্থির, বলছে সে এসবের কিছুই জানে না, যেমন আমি দিয়েছি তেমনি ডেলিভারি করেছে। আর আজ কি সে নতুন ডেলিভারি দিচ্ছে? 10 বছর হবে কাজ করছে, বিশ্বস্তই। আমি দেখলাম যা হবার হয়েছে। মিস্টার আলমের সঙ্গে কথা বলে এক্সচেঞ্জ করে মিটমাট করে নেই, লস গেলে কি করার। কিন্তু লোকটা আরেক জোচ্চর, সে মিটমাটে আসবে না। তার কোন শালা নাকি কমিশনার, কেস করবে কোম্পানির নামে, হুমকিও দিয়েছে। ওর হুমকিতে আমি অরুণ সরকার ভয় পাই না, বাট ইমেজের একটা ব্যাপার আছে। এত বছরের ব্যবসা, সবাই চোরের তকমা না লাগায়। আরিয়ান সব মনোযোগ দিয়ে শোনে। আসমা বেগম খবরের কাগজ রেখে ওদের দিকে চেয়ে চিন্তিত ভঙ্গিতে। তৎক্ষণে রুবিও আলোচনায় হাজির। আরিয়ান কপালে ভাঁজ ফেলে বলল, আই থিঙ্ক তামিম ইনোসেন্ট। এত বছর ধরে কাজ করে কখনো এদিক সেদিক হয়নি। আর যেখানে এটা নর্মাল ব্যাপারের, যে কোনো এদিক সেদিক হলেই তামিমের ওপর আঙুল উঠবে। সো সেরকম বোকামি করবে না। আর নকল গহনা বানানোর জন্য ডিজাইন জানতে হবে। মনে হচ্ছে সামথিং ইজ ফিসি। মিস্টার আলম ফাঁসানোর জন্য এমন করে নিত। হতেও পারে ওর সাথে আমাদের কোম্পানির কোনো লিঙ্ক। অরুণ চিন্তায় পড়ে। আপাতত মনে হচ্ছে না, তবে খোঁজ লাগাই। তুই আজ কোর্টে যাচ্ছিস না? আমার সাথে যাচ্ছিস? জলদি রেডি হয়ে নে। আরিয়ানের কপালে ভাঁজ পড়ল। কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবি। ফার্স্ট রেডি হয়ে নে। বলে রূপকে রুবির কাছে দিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। ঘরে ঢুকে দেখলো পাতা ভোরের হাত মুখে লোশন মাখিয়ে দিচ্ছে। অরুণ কিছু বলল না। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে চলে গেল। পাতা আর চোখে দেখলো সবটা। এর আবার কি হলো? রাত থেকে কেমন অদ্ভুত বিহেভ করছে। পাতা ভোরকে স্কুল ড্রেস পরিয়ে দিল। সম্পূর্ণ রেডি, শুধু টাইটা বাঁধা বাকি। পাতা কয়েকবার চেষ্টা করে পারে না। মিনিট 5 বাদে অরুণ বেরিয়ে আসে। গোসল করেনি, শুধু চেঞ্জ করেছে। এসে চুপচাপ গম্ভীর মুখে ছেলের টাই বেঁধে দিল। নিজেও সাদা শার্টটা গায়ে জড়িয়ে কালো শু পরে আয়নার সামনে দাঁড়ালো। তারপর বেল্ট পরে শার্ট ইন করে চুল সেট করলো, পারফিউমও লাগিয়ে নিল। পাতা হাঁ করে তাকিয়ে অরুণের দিকে। এরকম হিরো বেশি কোথায় যাবে? সাদা শার্ট ও কালো জিন্সে পুরোই জোশ লাগছে লোকটাকে। যদিও কানের পিঠের কিছু কিছু পাকা চুল উঁকি দিচ্ছে, তবুও লোকটাকে হেব্বি লাগছে। টপাটপ কয়েকটা চুমু খেতে ইচ্ছা করছে তার। পাতা কয়েক দফা ক্রাশ খেয়ে ফেললো। কিন্তু এভাবে রাস্তায় বেরালে তো সবাই পাতার জামাইকে চোখ দিয়ে গিলে খাবে। পাতার আরেকটা ইচ্ছা হয়, রূপের মতো লোকটার কপালে একপাশে কালো নজরটিকার টিপ পরিয়ে দিতে, যেন কোনো বদ মেয়ের নজর না লাগে। অরুণ হাত ঘড়ি পরে ছেলের সামনে যায়, কোলে তুলে আদর করে বলল, কলিজা রঞ্জু তোমাদের নিয়ে যাবে স্কুলে। আমার একটা দরকারি কাজ আছে, ব্যস্ত থাকবো সারাদিন, ফিরতেও দেরি হতে পারে। সাবধানে থাকবে। আব্বু মোটেও ছোটাছুটি করবে না, দুষ্টুমি তো নয়ই। আম্মুর সাথে সাথে থাকবে, তার কথার অবাধ্য হবে না, ঠিক আছে মানিক সোনা? ভোরের মন খারাপ হলেও মাথা নাড়ে। অরুণ আবার ছেলেকে আদরে ভরিয়ে তোলে, কপালে চুম্মু দিয়ে বিছানায় নামিয়ে দিল। পাতার মনটা খারাপ হয়ে যায়। লোকটা কোথায় ব্যস্ত থাকবে, কখন আসবে, গতদিনের মতো রাত করে আসবে? অরুণ পাতার দিকে তাকিয়ে ড্রেসিং টেবিল থেকে মোবাইল পকেটে পুরে পাতার গাল জোড়ায় হাত রেখে কপালে চুমু খায় ঠোঁট চেপে। পাতার গোমরা মুখে হাসি ফুটে উঠল। সাথে সাথেই অরুণ সরে আসে, কালো ফ্রেমের চশমাটা চোখে দিয়ে বলে চলে যায় অরুণ। পাতা ভোর গোমরা মুখে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেঘলা আকাশ, মেঘলা দিন, পরিবেশ কেমন যেন থমথমে। ঝোড়ো এলোমেলো বাতাসে গাছপালা মরমর করে দুলছে, পাখির দল ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে। এই কারেন্টের পোল, তারে একে একে বসেছে মিনিটের জন্য, আবার ডানা ঝাপটে দৌড়ে কোনো দোকানে বসছে, আবার এলোমেলো হয়ে উড়ে চলছে। স্কুলের কৃষ্ণচূড়ার ডালে ডালে বসে কিচিরমিচির শব্দে হইচই মাতিয়ে রেখেছে। স্কুলের পরিবেশটাও আজকে হইহুল্লোড় ভরপুর। স্কুলের স্টুডেন্টদের উপস্থিত, ঢের সাথে গার্ডিয়ান। হবে না কেন? আজ ফার্স্ট টার্মিনালের রেজাল্ট দিবে।
অডিটোরিয়াম পুরো হাউসফুল, বাচ্চা সহ গার্ডিয়ান ভরপুর। ইয়াং ক্লাস টিচাররা সবাই স্টেজে দাঁড়িয়ে, প্রিন্সিপাল ম্যাম সহ আরও সিনিয়র টিচাররা অডিটোরিয়ামের সামনে সারিতে ভিআইপিতে সিটে বসে আছে। মাত্রই শুরু হবে ফলাফল ঘোষণার কার্যক্রম। আজকের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আছে সৈয়দ। মিষ্টিভাষী মজার স্যার মজার মজার কথা বলে পুরো অডিটোরিয়াম মেতে রেখেছে। সকলেই হাসি মুখে, কেউ বোর ফিল করছে না বোধহয়। প্রতিটি সেকশনের জন্য শিটমার্ক করে রাখা হয়েছে। প্লে ও নার্সারির বাচ্চারা সামনের সারিতে, তারপর 1, 2, এরপর ক্রমান্বয়ে 3, 4, 5, 6, 7, 8-এর ছেলে মেয়ে। প্লে নার্সারি 1-এর সকল বাচ্চার সাথে গার্ডিয়ান উপস্থিত। 2 থেকে 8-এর ছেলে মেয়েদের সাথে হাতে গোনা কয়েকজন গার্ডিয়ান এসেছে। বিশাল বড় অডিটোরিয়ামে ছাত্রছাত্রী ও গার্ডিয়ানের সমাগমে গমগম শব্দ হচ্ছে। ভোর সামনের সারিতে বসে আছে গালে হাত দিয়ে। মুখশ্রী মোটেও স্বাভাবিক নয়, গম্ভীর ও ছলছলে। তার যথা উপযুক্ত কারণ আছে বটে। তার ক্লাসের সকলের বাবা অথবা মা এসেছে, অনেকের বাবা মা দুজনেই এসেছে। তার পাশে রোহানের আম্মু রোহান। ভোরের সাথে কেউ আসেনি। গতরাতে সে ঘুমানোর পর আব্বু এসেছিল বোধহয়। সকালে উঠে সে অনেকবার বলেছিল আব্বু যেন আজ তার সাথে স্কুলে থাকে। আব্বু রাজি হয় না, তার নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে, আসতে পারবে না। আর আম্মু তো যাচ্ছেই। ভোর মেনে নিয়েছিল, আম্মু তো আছেই, কিন্তু এখন তো আম্মু নেই। আম্মু সব টিচার্সদের সাথে টিচার হিসাবে আছে, ভোরের আম্মু হয়ে না। তার সব সহপাঠীরা বাবা মায়ের সাথে কত মজা করছে, আর সে একা একা বসে আছে। কেউ তার সাথে কথা বলছে না, এমনকি রোহানও না। সে তো তার মাকে পেয়ে বন্ধুকে ভুলেই গেছে। আইসক্রিমটাও একা একা খেলো, তাকে সাধলও না। সাধলে সে কি খেত নাকি? ভোর গম্ভীর মুখে সামনে পাতার দিকে অভিমানী চোখে চেয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা শুরু হয় পর্যায়ক্রমে। প্রথমে প্লের বাচ্চাদের ক্লাস টিচার তাদের রেজাল্ট দিল। মেধা তালিকায় 10 জনের নাম ডেকে এরপর শুধু পরীক্ষায় উত্তীর্ণদের নাম ঘোষণা করল। প্লের বাচ্চাদের পর নার্সারির। রোহানের আম্মু উৎসুক হয়ে তাকিয়ে, তার বিশ্বাস রোহান ফার্স্ট হবে, কিন্তু তার আশায় পানি ঢেলে রোহান সেকেন্ড। ফার্স্ট গার্লের সাথে তার 2 মার্কের তফাৎ। রোহান ভয় ভয় চোখে মায়ের দিকে চায়। রোহানের আম্মু চোখ রাঙায় ছেলেকে, চাপা স্বরে গোটা কয়েক ধমকও লাগায়। বকতে শুরু করে নিচু স্বরে। রোহান ধমক শুনে কাচুমাচু মুখে ভোরের দিকে চায়। ভোরও অসহায় মুখে তার দিকে চেয়ে। বেচারা সেকেন্ড হয়েছে তাই বকা শুনছে। সে তো মনে হয় পাসটাও করতে পারবে না। আব্বু বলেছে পাস না করলে বিয়ে করিয়ে দেবে, আর সে বিয়ে করতে চায় না, সে বাবার মতো বড় হতে চায়। রোহানের আম্মু রোহানকে ধমকের সুরে ধীরে বলল, মানুষের দিনে দিনে উন্নতি হয়, অথচ তোমার অবনতি হচ্ছে। আর হবে নাই বা কেন? সঙ্গ দোষে লোহা ভাসে। মানে সবসময় নিজের যে ভালো গুড স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব করে, আর তুমি, তোমার বন্ধু, সে তো 10-এর ভিতরেও নেই। আদৌ পাশ করবে কি না? ওর না পড়লেও চলবে, ওর বাবা ব্যবসায়ী, বড় হয়ে বাবার ব্যবসা সামলাবে। কিন্তু তুই কি করবি? এরপর থেকে ওর সাথে মেশা তো দূরে থাক। কথা বললেও তোর খবর আছে তাহসান, মন ওদের সাথে থাকবি। ধীর আওয়াজে বলছে, তবে ভোরের কানেও যেন যায় সেভাবেই বলছে। ভোরও ভালোভাবে শুনতে পেয়েছে। তার গম্ভীর মুখশ্রী যেন আরও গম্ভীর হয়ে গেল, যেন এ অরুণ সরকারের অবিকল কার্বন কপি। ভোর আস্তে করে সিট থেকে উঠে অডিটোরিয়ামের কোনায় বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকে চুপচাপ। তার জন্য রোহান যেন আর বকা না শোনে। সে মিশবে না আর রোহানের সাথে, কথাও বলবে না। পাতা স্টেজে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে একা না, তার সব কলিগরাও উপস্থিত আছে। পাতা ক্লাসের 30 স্টুডেন্টদের ফলাফল ঘোষণা করবে, তার জন্য এখানে দাঁড়িয়ে থাকা, নইলে সে ভোরের কাছে থাকতো। ছেলেটা গোমরা মুখে বসে আছে। পাতা ভোরের রেজাল্ট আগেই দেখেছে, র্যাঙ্কিংয়ের 22। পাতা ভাবছিল 10-এর মধ্যে থাকবে, এখন নেই। এতে তো আর কিছু করার নেই। সৈয়দ তার নাম ডাকলে পাতা রেজাল্ট শিট নিয়ে সামনে গেল। সালাম জানিয়ে ধীরে ধীরে রেজাল্ট বলতে শুরু করলো। ভোর গাল ফুলিয়ে পাতার দিকে তাকিয়ে, এখনো দাঁড়িয়ে। প্রিন্সিপাল সাবিনা লক্ষ্য করছিল বেশ কিছু সময় ধরে। ওখানে ওভাবে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকে ওকে।
ভোর প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে তাকেই ডাকছে। গুটি গুটি পায়ে এগিয়ে যায়। সাবরিনা ভোরকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ওখানে ওভাবে দাঁড়িয়েছিলিস কেন, একদম বাপের মতো মুখ বানিয়ে? এমনি ম্যাম। রেজাল্ট ভালো হয়নি বলে মন খারাপ? অরুণ বকবে? না ম্যাম। সাবিনা চৌধুরী ভ্যানিটি ব্যাগ থেকে একটা চকলেট বক্স বের করে ভোরের হাতে দিল। ভোর লজ্জা পেল খানিকটা। না করবে তখন সাবরিনা বলল, না করলে বকে দিব। আর নানু হইতো, নানু ডাকতে পারিস না? ভোর কাচুমাচু করে। সাবরিনা হেসে বলল, অরুণ মানা করেছে? ভোর মানা করে, বলেনি। সাবরিনা চৌধুরী ভোরের কপালে চুমু খায়। এবার ভোর লজ্জায় শেষ। মিনমিন গলায় বলল, আসি ম্যাম। বলেই আর অপেক্ষা করে না, এক প্রকার ছুটেই চলে যায়। অডিটোরিয়াম থেকে বেরিয়ে বাইরে চলে যায়। কলেজের একপাশে বটগাছের নিচে শান বাঁধানো জায়গায় বসল। নিত্যদিনের মতো আজ স্কুল ড্রেস নেই। হাফ প্যান্টের সাথে হাফ হাতার ব্লু কালারের শার্ট, মাথায় ক্যাপ পরা। একাই বসে থাকে। স্কুলের আঙিনায় এখন খুব একটা মানুষজন নেই। কিছু ঝালমুড়িওয়ালা, হাওয়াই মিঠাই, কুলফি, আইসক্রিমওয়ালা, আরও কিছু লোকজন। কুলফি আইসক্রিম দেখে ভোরের লোভ হয়। পকেট ফাঁকা থাকায় খাওয়া হয় না। চকলেট বক্স খুলে একটা ক্যাডবেরি ছিঁড়ে মুখে নেয়। চিবোতে চিবোতে সামনে দেখে একটা পাগল দাঁড়িয়ে, ছেঁড়া ময়লা কাপড় গায়ে। ভোর চেনে, তাদের স্কুলেই থাকে। একটু ভয় পেল সে। উঠে দৌড় লাগাবে, তক্ষুনি লক্ষ্য করে পাগলটা তার চকলেটের দিকে চেয়ে। ভোর আর দৌড়ায় না, পাগলটিকে জিজ্ঞাসা করলো, খাবে? পাগলটি ময়লা দাঁতে হি করে হেসে মাথা নাড়ালো খাবে। ভোর তার হাসিতে ভয় পায় খানিক। কিছু ক্যাডবেরি পকেটে রেখে পাগলটার দিকে বাড়িয়ে দিল। পাগলটি খপ করে ধরে নেয়। ভোর ভয় পেয়ে দৌড় লাগায় মাঠ বরাবর। দৌড়ে অডিটোরিয়ামের সামনে গিয়ে হাঁপাতে থাকে। কিছু সময় দাঁড়িয়ে থাকলে দেখতে পায় পাতা বেরিয়ে আসছে। ভোর পিটপিট করে তার দিকে চায়। পাতা এগিয়ে এসে ভোরকে দেখে। পুরো অডিটোরিয়াম খুঁজে সে হয়রান। ভয় পেয়ে গিয়েছিল, ছেলেটা কোথায় চলে গেল। রোহানও বলতে পারেনি। এক স্টুডেন্ট বলল বাইরে যেতে দেখেছে, তাই তড়িঘড়ি করে বেরিয়ে আসে। ভয় পেয়ে গিয়েছিল। পাতা এগিয়ে আসতেই ভোর ছোট্ট বাচ্চাদের মতো দুই হাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য। পাতা কোলে তুলে নিল। ভোর তার গালে চুমু দিয়ে বলল, আম্মু বাড়ি যাব, আব্বুর সাথে কথা বলবো, আব্বুকে ফোন করো না। পাতা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভোর? যাবো তো বাড়ি, তোমার আব্বুর সাথেও কথা বলিয়ে দিব। আগে বলো, কোথায় ছিলে তুমি? কত খুঁজছিলাম আমি তোমায়, ভয় পেয়ে গিয়েছিলাম। ভোরের মুখে হাসি ফুটে উঠল। ওখানে বসে বোর হচ্ছিলাম, তাই ওই গাছতলায় বসেছিলাম। ওখানে পাগল দেখে দৌড়ে এসেছি। পাতা ভোরকে নিয়ে অডিটোরিয়াম ভেতরে যায়। তোমার কি রেজাল্ট দেখে মন খারাপ? ভোর জানেই না তার কি রেজাল্ট, শোনেইনি। আমি জানিই না। পাশ করেছেন আব্বাজান, বিয়ে করতে হবে না। ভোর খুশি হয় খানিকটা। আব্বুর সাথে কথা বলবো, ফোন দাও না আম্মু। হ্যাঁ দেবো সোনা, তুমি না বাড়ি যেতে চাইলে প্রিন্সিপাল ম্যামের থেকে পারমিশন নিয়ে চলে যাব। পাতা ভোরকে কোলে নিয়ে প্রিন্সিপাল ম্যামের কাছে যায়। বাড়ি যাওয়ার পারমিশন চাইলে বিনা বাক্য ব্যয় করে প্রিন্সিপাল পারমিশন দিয়ে দেয়। দিবে না কেন, ভাগিনা বধূ বলে কথা। তবে পাতাকে বলল, বাচ্চাটার খেয়াল রেখো, পড়াশোনার দিকে ভালোভাবে নজর দিবে, নেক্সট এক্সামে যেন ফার্স্ট হয়। কি রে, ফার্স্ট হবি না? ভোর আগেই মুখ লুকিয়ে রেখেছে পাতার অন্যায়। ওনার কথায় আরেকটু লুকিয়ে যায়, কথা বলে না। পাতা হেসে প্রিন্সিপাল ম্যামের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। টিচার্স রুম থেকে নিজের ব্যাগটা নিয়ে ক্যাম্পাসে হাঁটতে থাকে। রঞ্জু ড্রাইভারের নাম্বারে কল করে গাড়ি আনতে বলে। ভোর কুলফি খাওয়ার বায়না করলো। পাতা দুটো কুলফি কেনে, একটা ভোরকে দিয়ে অপরটা নিজের কাছেই রাখে। তবে খায় না, তার খাওয়ার মুড নেই। গত দিনের মতো আজকেও সবার হাসি তামাশার খোরাক হয়েছে, তাই তো বাড়ি যাওয়ার তাড়া। ভোর অল্প সময় কুলফি শেষ করে আবদার জোরে আর একটা খাবে। পাতা নিজের হাতেরটা বাড়িয়ে বলল, এটা খাও। আমি খাইনি, তবে এটাই লাস্ট। দুটো খেয়েছো, জানলে তোমার নাক উঁচু, আব্বু আমার নাকটাই কেটে দিবে। ভোর হাতে নিয়ে পাতার মুখের সামনে ধরে। পাতা মুচকি এসে একটু মুখে নিল। ভোর পরপর কুলফিটা মুখে পুরে নিয়ে বলল, আব্বুর নাক মোটা উঁচু না, তুমি সব সময় বলো। আমার আব্বুর নাক সব থেকে পারফেক্ট। আচ্ছা, উঁচু না, তোমার আব্বুর নাক বোচা।
পাতা হেসে ভোরের চুল এলোমেলো করে দিয়ে বলল। ভোর বলল, বাচ্চা আবার কি? তোমার আব্বুর নাক। ভোর গাল ফুরিয়ে হাঁটতে থাকে। পাতা ফোন বের করে অরুণের নাম্বারে কল দিল। রিং বাজলো, তবে রিসিভ হলো না, কেটে দিল। একটু পরে আবার কল এলো। পাতা রিসিভ করে বলল, সবসময় কল কেটে দিয়ে ব্যাক করে কি প্রমাণ করতে চান? যে আমার ফোনে ব্যালেন্স থাকে না? রিসিভ করলে কি হয়? ওপাশে অরুণ থমথমে মুখে, মেজাজটা তার বেশ গরম। ঝগড়ার মুড না, ফাইটিং মুডে সে। মিস্টার আলাম কেস করেছেন। তামিম আপাতত পুলিশের হেফাজতে। আরিয়ান অবশ্য তার জামিনের ব্যবস্থা করেছে। কিন্তু আসল কথা হলো, জলটা ঘোলা হয়েছে বলে কি সে শিং ধরতে পারবে না? ওরা অরুণ সরকারকে জানে না। অরুণ নিজের শান্ত করে পাতার কথার জবাব বলে, পাতাবাহার, ফাও কথার মোট সময় একটাও নেই। দরকারি কথা থাকলে বলো, নইলে রাখছি। আই অ্যাম বিজি নাও। পাতা ভেঙচি কাটলো। আসছে ব্যস্ত মানব। ভোরের রেজাল্ট বের হয়েছে, র্যাঙ্কিংয়ে 22। দেখুন, বকবেন না আমার ছেলেকে, অতটাও খারাপ করেনি। অরুণ খানিকটা চুপ থেকে বলল, ওর কাছে দাও। দিচ্ছি, আপনার সাথে কথা বলার জন্য উতলা হয়ে আছেন। বলে ভোরের কাছে দিল। ভোর ফোন কানে ঠেকিয়ে ডাকলো। অরুণ ক্ষিপ্ত মেজাজ ঠান্ডা হলো কি। কনগ্রেটস কলিজা। ভোরের মুখে হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ আব্বু, আমি নেক্সট এক্সামে অনেক ভালো করব, দেখে নিও। ইনশাল্লাহ আব্বু, মন খারাপ করবে না কেমন? আমার কলিজাকে হাসি খুশি ভালো লাগে। আব্বু তুমি জলদি আসো, আই মিস ইউ আব্বু। একটু কাজ আছে মানিক সোনা, কাজ শেষ করে জলদি চলে আসবো। তুমি সাবধানে থেকো আর তোমার আম্মুর খেয়াল রেখো। বলেই কেটে দিল ভোর। অরুণ চেয়ারে গা এলিয়ে দিল। মেজাজটা একটু কন্ট্রোলে এসেছে। এখন মিস্টার আলমের হচ্ছে। অরুণ সরকারের সাথে লাগতে আসার ফল তো ভোগ করতেই হবে। এমন হাল করে ছাড়বে যে আয়নায় নিজের চেহারাটিও দেখতে লজ্জায় পড়ে যাবে। ভোর ফোনটা পাতার কাছে দেয় না, নিজের পকেটে পুরে হাঁটতে শুরু করলো। পাতা তার পিছু পিছু। বাপকে বোচা বলেছে বলে ছেলে গাল ফুলিয়ে আছে। এত বাপ পাগল ছেলে হয়? গেট পেরিয়ে রাস্তার ফুটপাতে দাঁড়ালো দুজন। পাতা ভোরের হাত ধরে আছে শক্ত করে। ভোর চুপচাপ দাঁড়িয়ে। পাতা আর চোখে ছেলের গম্ভীর মুখশ্রী দেখে নিল। সামনে ঝালমুড়িওয়ালাকে দেখে বলল, ঝালমুড়ি খাবে ভোর? ভোর পাতার দিকে চায়। ঝালমুড়ি অনেক ঝাল হয়। একবার সে বাবার কাছে জেদ ধরে ঝালমুড়ি খেয়েছিল। ঝালে তার মুখ মনে হয় জ্বলে যাচ্ছিল। পাতা ভোরের উত্তরের আশা করে না। 20 টাকার ঝালমুড়ি নিল, তবে ঝাল দিতে মানা করলো। তবুও যদি ঝাল লাগে, তাই 2টো হাওয়াই মিঠাই কিনলো। রঞ্জু গাড়ি নিয়ে এলো। 2 জন গাড়িতে উঠে বসলো। রঞ্জু বলল, দেরির জন্য সরি ম্যাডাম, আপনি বলেছিলেন দেরি হবে, 1:30টার মতো লাগবে তাই। আরে না, সরি বলতে হবে না, দেরি হতো, ভোর বাড়ি যাবে বললো তাই জলদি চলে এলাম। হাসি মুখে বলে পাতা। রঞ্জু প্রত্যুত্তরে মুচকি হেসে গাড়ি স্টার্ট করে। ভোর বলে উঠল, আঙ্কেল আপুর অফিসে চলো, আপুর কাছে যাব। রঞ্জু মিররে ভোরের দিকে আর চোখে তাকিয়ে বলল, তোর বাবা আজ অফিসে যাওয়া যাবে না, স্যার অনেক ব্যস্ত আছে, আজ বাড়ি যাব। অনুরোধ করে ভোর। পাতা তার গাল টিপে বলল, বিকেলে তোমার হুজুর আসবে, আরবি পড়তে হবে না? আর তোমার ওই টুম্পা মিস আসে না কেন? আব্বু বললো মিস আর আসবে না। মন খারাপ করে বলল ভোর। পাতার কপালে ভাঁজ পড়ে। আসবে না কেন? আর লোকটা তাকে বলল না কেন? কেন আসবে না? মিসের নাকি স্টাডি আছে অনেক, তাই। পাতার অধৈর্য করে কিশোরীদের মতো হাসি ফুটে উঠল। কেন আসবে না এটা বিষয় না, আসবে না এটাই মুখ্য বিষয়। অমন সুন্দরী মেয়ের আসারও দরকার নেই। তার জামাইয়ের সামনে অমন হুড়পড়ি ঘুরঘুর করবে আর সে জ্বলবে? কদাপি নেই। তার মনটা কেন জানি ফুরফুর হয়ে উঠল। এ কেমন ছেলে মানুষই মন। পাতা ঝালমুড়ির ঠোঙা খুলে ভোরকে দিল। ভোর ঝালমুড়ির দিকে চেয়ে বলল, যদি ঝাল লাগে। আরে ঝালই দেয়নি, খাওয়া অনেক মজা, আমি কত খেয়েছি। বলেই অল্প ঝালমুড়ি ভোরের মুখে দিল। ভোর মজা পেল। এটা তো বেশ ঝাল না, একটু একটু ঝাল, আর ভালো লাগছে খেতে তার। সে আবার হাঁ করে। পাতা তার মুখে দিল, নিজেও খেলো। একটু পর পাতা খেয়াল করলো ভোরের ঠোঁট গাল সব লাল টকটকে হয়ে গেছে। ঝাল লাগছে কি? সে পানি দিল। ভোর ঢকঢক করে খেলো।
ঝাল লাগছিল বলবে না? বেশি না আম্মু, একটু একটু। পাতা হাওয়াই মিঠাইয়ের ঠোঙা ছিঁড়ে দিল, ভোর খেলো। ঝাল কমেছে? ভোর পাতার গলা জড়িয়ে কোলে বসে গালে চুমু দিয়ে মিষ্টি করে হেসে বলল, না, একটা কোন আইসক্রিম খেলেই কমে যাবে। পাতা ছোট ছোট করে চায়। ভোর মিষ্টি এসে পাতাকে আম্মু বলেই যেন বশ করে নিল। এরকম মিষ্টি করে আবদার করলে মানা করা যায়? পাতা তো করতে পারে না। ভোর পাতার মিষ্টি মেলাবন্ধন পরিবেশ মুখরিত। দুজনেই ভুলে যায় তাদের মন খারাপই। একে অপরের মন খারাপ হাওয়ায় মিলিয়ে দুজনে মেতে ওঠে। ভোর মিষ্টি মিষ্টি হেসে হাত বাড়িয়ে নানা গল্প বলে। তার গল্প শেষ হয় না। আর পাতা তাকে উৎসাহ জানিয়ে মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা গুরুত্ব সহকারে শোনে। বরাবরই পাতা একজন ভালো ধৈর্যশীল শ্রোতা। আর এরকম মিষ্টি মুখ করে মিষ্টি মিষ্টি কথা বললে সে সর্বক্ষণ শুনতে রাজি। দুটো পরিবারের মাঝে থেকেও তার এত বছরের একাকিত্ব অনুভব ঘুচিয়ে দিতে সক্ষম এই মিষ্টি মিষ্টি গল্প। এক দুটো কথার ফুলঝুরি শুরু হয় বিশাল উপন্যাস হয়েও তাদের মিষ্টি গল্প ফুরায় না, অসমাপ্তই রয়ে যায়। রাতের বেলা গোধূলি লগ্ন শেষ হয়ে ধরণী জুড়ে তিমিরের খেলা। মেঘলা আকাশ জুড়ে ঝিরিঝিরি বর্ষণ হচ্ছে। ঠান্ডা আবহাওয়ায় মাঝে মাঝে ক্ষীণ সুরে মেঘের গর্জন শোনা যায়। আনিকা ও ভোর সোফায় বসে ফোনে বাবল শুটার গেম খেলছে, আলাদা আলাদা ফোনে। দুজনে নিজেদের মধ্যকার হৈহুল্লোড় ব্যস্ত, আর বড়রা ব্যস্ত চিন্তায়। অরুণ আরিয়ান এখনো বাড়ি ফেরেনি। এদিকে অফিসে ঝামেলা, কি যে হলো। আর পাতার চিন্তার কারণ ভিন্ন। সে এখনো অফিসের ঝামেলার কথা জানেই না। সে তো অরুণের চিন্তায়, লোকটা এখনো আসছে না কেন? বৃষ্টি হচ্ছে বাইরে, রাতও কম হলো না। 10টা বাজতে চললো। এদিকে ভোর একটু পর পর আব্বু আব্বু করছে, খাচ্ছেও না। বলছে আব্বু আসলে খাবো। পাতা প্লেটে গরম ভাত ও বড় রুই মাছের চাকা ভাজা নিয়ে ভোরের পাশে বসলো। মাছের কাটা বেছে ভাত সহ ভোরের মুখের সামনে ধরল। ভোর মুখ ফিরিয়ে বলল, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।